বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর পহরায় থাকবে পুলিশের সদস্যরা। শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে এখনও লাখ লাখ মানুষের ঢল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবরস্থ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশপথে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, এখনও লাখ লাখ মানুষ সেখানে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন। এরপর জানাবো, তিন বাহিনী প্রধানের সঙ্গে বসবেন সিসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনানৌ ও বিমান বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসির উদ্দিন। আজ প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করা হবে। এদিকে ভালুকায় যুবককে পিটে হত্যা, বেড়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য করে কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয়া হয়। আজ এই ঘটনায় গ্রেপ্তার 10 জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র‍্যাব 14 পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এবারে জানাবো, তারেক রহমান শো জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের 151 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের 151 সদস্য বিশিষ্ট আংশিকভাবে ঘোষিত 101 সদস্য কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত আহ্বায়ক কমিটির 1 নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, 2 নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম রয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো, ভারতীয় অস্ত্র মজুদের খবরে সীমান্ত এলাকায় অভিযান, মিলল রাইফেল তৈরির সরঞ্জাম। সিলেটের ভারতীয় সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে রাইফেল তৈরির 25টি স্প্রিং উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি সদস্যরা। শনিবার 20 ডিসেম্বর এই তথ্য নিশ্চিত করেছে গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সব অস্ত্রের ঝনঝনানি পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল সন্ত্রাসীরা। এই ঘটনায় এগুলো আটক করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর পহরায় থাকবে পুলিশের সদস্যরা। শরীফ ওসমান হাদির কবরও জিয়ারত করতে এখন ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থানও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশ পথে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এলো, মানুষের উপস্থিতি চোখে পড়ছে। কেউ দূরে দাঁড়িয়ে নীরবে দোয়া করছেন, কেউ কবরের সামনে যাওয়ার অপেক্ষায় আছেন, আবার কেউ কেউ স্মৃতির খাতিরে মোবাইলে ছবি তুলে রাখছেন। শোক আর ভালোবাসা মিলেমিশে পুরো এলাকা হয়ে উঠেছে ভারী এবং আবেগপূর্ণ। কবরস্থানের সামনের অংশে থাকা নিরাপত্তা বাহিনীর বলায় খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে শাহবাগ থানা ও টিএসসি এলাকায় স্থাপিত ব্যারিকেডও তুলে দেওয়া হয়েছে। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে বিভিন্ন স্থানে এখন পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। পাশাপাশি কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহৃত মসজিদের গেট ও বাইরের প্রধান ফটকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায়
থাকতে দেখা গেছে এবং সেখানে কোনো ধরনের যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারটি নিয়ে কাজ করছে প্রশাসনের সদস্যরা। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, বলা হয়েছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন দেশের অভ্যন্তরে আর না ঘটে সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বসবেন সিসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন আরও ভালো দিকে যায় সেই ব্যবস্থা করতে ৩ বাহিনী প্রধানের সঙ্গে বসতে চলেছে প্রধান নির্বাচন কমিশন সিসি এএমএম নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনের পক্ষ থেকে বলা হয়েছে ৩ বাহিনী প্রধান তাদের সঙ্গে বসবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেন সব রকমের সহযোগিতা করে বাংলাদেশের সব বাহিনী, সেজন্য ৩ বাহিনী প্রধানের সঙ্গে বসতে চলেছে নির্বাচন কমিশন। এর আগে প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন সিসি এএমএম নাসিরুদ্দিন। পাশাপাশি তিনি বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পরিষদ মণ্ডলীর সঙ্গে, পাশাপাশি বৈঠক করেছেন রাষ্ট্রপতির সঙ্গে। এছাড়াও আজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতির সঙ্গে। প্রধান বিচারপতি তার বয়স ৬৭ বছর পরিপূর্ণ হয়ে যায়। তিনি প্রধান বিচারপতির পদ থেকে ডাক্তার সৈয়দ রেফাত আহমেদ তিনি অবসরে যাবেন। এজন্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং তিনি গণমাধ্যমে এই সংবাদটি খুবই গুরুত্ব সহকারে এসেছে। বিষয়টি সেভাবেই দেখতে হবে। ভালুকায় যুবককে পিটিয়ে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে হত্যার আগে চাকরি থেকে ইস্তফা দিয়ে বাধ্য করেন কারখানার ফ্লোর ম্যানেজার। এরপর তাকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। আজ এই ঘটনায় গ্রেপ্তার ১০ জনের তথ্য সাংবাদিকদের অবহিত করতে গিয়ে র‍্যাব ১৪ এর পরিচালক নাইমুল হাসান এই চাঞ্চল্যকর তথ্য দেন। এরই মধ্যে পায়োনিয়ার নিটওয়ার বিডি লিমিটেড কোম্পানির ফ্লোর ম্যানেজার আলমগীর হোসেন ৩৮কে গ্রেপ্তার করা হয়েছে। তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে কারখানার কোয়ালিটি ইনচার্জ মিরাজ হোসেন আকন ৪৬। ঘটনার বর্ণনা দিয়ে র‍্যাব কর্মকর্তা নাইমুল হাসান জানান, ঘটনার সূত্রপাত হয় ৪টার সময়। ফ্যাক্টরির ফ্লোর ইনচার্জ দীপু ইস্তফা দিতে বাধ্য করে। ইস্তফা দেওয়ার পর উত্তেজিত জনতার কাছে এসে ফ্লোর ম্যানেজার হ্যান্ডওভার করে দেয়। পুলিশের কাছে কেন দেয়নি, তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য পায়োনিয়ার কারখানার ২ জনকে আমরা গ্রেপ্তার করেছি। এ সময় এক প্রশ্নের জবাবে র‍্যাবের কর্মকর্তা জানিয়েছেন, বারবার চেষ্টা করেছি, কাকে বলেছেন, কি বলছে, এটা কিন্তু কেউ কিছু বলতে পারছে না। আমার মনে হয় উত্তেজিত জনতা কিংবা পূর্বের কোনো শত্রুতা ছিল। মূলত এই শত্রুতার কারণে তাকে ধরিয়ে দিয়েছে এবং উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে হত্যা করে ফেলে। ওই ঘটনায় পরিস্থিতি তখন পুলিশ সদস্যরা থাকলে থামাতে পারত, কিন্তু বিষয়টি দুঃখজনক একটি ব্যাপারে গড়িয়েছে। তারেক রহমান সহ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল কর্তৃক আয়োজিত মুক্তিযুদ্ধের প্রজন্মের ১৫১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ২ নম্বর সদস্য হিসেবে মরহুম আরাফাত রহমান কোকোর নাম রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনুমতিক্রমে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে পূর্ব ঘোষিত সকল জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বলা হয়েছে যেন এই কমিটি দ্বারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে তারপর সবকিছু করতে পারে। অর্থাৎ এই মুক্তিযোদ্ধার কমিটিদেরকে কাজে লাগিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সেভাবে ফায়দা হাসিল করতে চায়। বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বারবার বলা হচ্ছে এবং এই কমিটির মধ্যে যারা অনিয়মিত ব্যক্তি ছিল এবং যারা দীর্ঘদিন ধরে দলে ছিল কিন্তু দলের জন্য কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেনি, তাদের ব্যাপারটি সেখানে তুলে আনা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তুলেছেন এবং সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন দেবেন এবং সেই নির্বাচনটাকে সুন্দর পরিবেশে নেওয়ার জন্য কাজ করতে হবে।